পেন মেসের ফিঙ্গার দেওয়ার সময় যখন পেন মেসর কালেক্ট করতে যাবেন, আপনাকে যদি কস্তুরায় করতে বলে তো পুলিশ অনেকটা চালাকির সাথে যদি এই ধরনের প্রশ্ন করেই ফেলে যে তোমার এই ডকুমেন্ট নিয়ে তুমি কি আবার দেশে যাবা নাকি। এখন আমরা যদি আসলে বলে ফেলে আমরা যাব, চাইলে অনেক ঝামেলায় পালাইতে পারে। আমরা কিন্তু জানি এই যে 5 বছরের এই 2টা ডকুমেন্ট নিয়ে কিন্তু দেশে যাওয়ার নিয়ম নাই। এখন অনেকেই কমেন্ট করতে পারে আমার বন্ধু, আমার অমুক, আমার তমুক তো যে আসছে, আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা শুধু বলতে যাচ্ছি এটা, যদি আপনাদের এই ডকুমেন্টগুলো দেওয়া হয়, সেই ডকুমেন্টে কিন্তু আমরা অলরেডি জানি আমি আমার দেশে নিরাপদ না, সেই মর্মে বা সেই কারণে আমাদেরকে এই ডকুমেন্টটা দেওয়া হলো। আর বর্তমান সময়ে একটা জিনিস খেয়াল করছেন কিনা আপনি জানি না, আমার মনে হয় আমার চেয়ে আপনি বেশি খেয়াল এই বিষয়টা অবগত আছেন যে আমাদের কমিউনিটির বা ভিন্ন ভিন্ন কমিউনিটির বা ভিন্ন ভিন্ন দেশের মানুষ এদেশে পজিটিভ ডিসিশন পাচ্ছে, কোর্ট থেকে কাগজ পাচ্ছে। বাট অনেকে আমাদের অফিসে আসে, আমার পরিচিত অনেকে আমার কাছে আসে, এসে বলে যে অ্যাপয়েন্টমেন্টের একটা প্রবলেম, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে না। তো এক্ষেত্রে কি ওরা আবার চিন্তায়ও থাকে যে এটার মেয়াদ কেউ বলে 6 মাস, কেউ 9 মাস, কেউ 3 মাস, এর ভিতরে ফিঙ্গার দিতে হবে, অন্যথায় এই যে ডিসিশনটা যে আসে ওইটা আবার যদি ক্যান্সেল হয়ে যায় কিনা। আপনার অভিজ্ঞতায় কিছু জানতে চাইবে? ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। আসলে অনেকেই আমাদের এই প্রশ্নটা করে, আমি অনেক প্রশ্ন পাই এরকম। অনেকে জানতে চায় যে আসলেই আমার যে ডিসিশনটা আসলো সেই ডিসিশনটা অনুযায়ী অনেকে বলে দেয় যে ওই দিন শর্ট টাইমের ভিতরে ফিঙ্গার দিতে হবে। যদি ফিঙ্গার আমরা না দিতে পারি তাহলে সেক্ষেত্রে হয়তো ডকুমেন্টসের সমস্যা হবে। এটা একটা ভিত্তিহীন একটা ব্যাপার। প্রথমত হচ্ছে লজিক্যালি যদি আমরা চিন্তা করি, আমরা অনেক শহরে, বড় বড় শহরগুলোতে জানি যে আসলে অ্যাপয়েন্টমেন্টের স্লট পাওয়া অনেক টাফ হয়ে যায়। অ্যাপয়েন্টমেন্টের আবেদন করা লাগে, সেই ক্ষেত্রে আমাদেরকে একটা ওয়েটিং লিস্টে ফালায় রাখে। এটা যে কোনো ক্যাটাগরির জন্যই হতে পারে। তো আমরা আসলে জানি ভিন্ন ভিন্ন শহরগুলো তাদের মতন করে অ্যাপয়েন্টমেন্টগুলো ডিল করেন। তো আসলে ব্যাপারটা অনেকটা এইভাবে বললে ভালো হয় যে এইটা প্রথমত ওই ভাইদেরকে নিশ্চিত করা, এই যে আমাদের যে ডেক্রেট আসছে সেটার কোনো এক্সপায়ারি ডেট নাই। এটা কোনো এক্সপায়ারি ডেট নাই, এটা কোনো মানে নষ্ট হয়ে যাবে এই ধরনের কোনো এগুলো ভিত্তিহীন কথাবার্তা। যে বা যারা যে অবস্থাতে আমরা ডকুমেন্ট পাই না কেন, আমরা আমার কাজের জায়গায় যেই স্থানে আমরা থাকি, আমাদের কাজের জায়গা বলতে পারি, সেই জায়গার কস্তুরাতে আমরা আবেদন করার একটা প্রক্রিয়া চলমান রাখবো। ইভেন তো আমি এটা বললে ভালো, যদি আমার এই ডিসিশন হয়ে যাওয়ার পরে আমার যদি পেরমেসোতে মেয়াদ নাও থাকে, আমরা কন্ট্রোলে যদি পড়ি, আমাদেরকে যদি চেক করা হয়, আমাদের কিন্তু অলরেডি দেখবে আমার দেখতে তো পজিটিভ। সো সেই ক্ষেত্রে আসলে মানে কোনো ভয়ের কারণ নাই। আর আমরা এমনিতেই ভয় পাই। আর ধরেন আমাদের ভিতরে সবসময় একটা ভয় কাজ করে আমাদের দূরে দেশে পাঠাইতে হবে, যার সৌজন্য লাবরো সুবর্দিনা, তো খেয়াল করে উনিও ভয়ে থাকেন। তো রিকেশ তাজিলুর ব্যাপারটা তো বুঝিনি, মনে হয় যে সবচাইতে বেশি মনে ক্ষতিগ্রস্ত তারাই বা ভীত তারাই থাকে। তো এখন কথা হচ্ছে পজিটিভ পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমরা অপেক্ষা করব, আমরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যেভাবে যেই সুযোগ থাকে বা যেই অবস্থাতে থাকে আমরা চেষ্টা করবো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার। এটা ইমেলের মাধ্যমে হোক, প্যাকের মাধ্যমে হোক, অ্যাডভোকেট থ্রুতে হোক, ওয়েবসাইটের মাধ্যমে, যেখান থেকে পারে চেষ্টা করে চালায় যাবে। তবে এটার কোনোই এক্সপায়ারি ডেট নাই যে এই সময়ের ভিতরে যদি আমরা ফিঙ্গারপ্রিন্ট না দিই আমাদের ডকুমেন্ট বাদ হয়ে যাবে, এরকম কোনো কিছু না। তবে আপনাকে সরি একটু থামিয়ে দিচ্ছিলাম, আমরা একটা বিষয় মাথায় রাখবো। দেখেন আমরা অনেক সময় অনেক এই ব্যাপারগুলো আমরা আসলে শুনতে পাই, অনেকে আমাদেরকে মানে সোশ্যাল মিডিয়া হোক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক আমাদেরকে এই ব্যাপারগুলো বলে যে আমরা আসলে অনেক জায়গা থেকে শুনতে পাই এরকম, যখন আমরা পেরমিসের জন্য ফিঙ্গার দেওয়ার জন্য আমরা যাই, অনেক সময় কস্তুরের পুলিশ আমাদেরকে অনেক রকম ট্রিকি কোয়েশ্চেন করে। ধরেন আপনি সুসি দিয়ে আরিয়ে পেলেন, হ্যাঁ, অথবা আজিরও পেলেন। এখন আমরা কিন্তু জানি এই যে 5 বছরের এই 2টা ডকুমেন্ট নিয়ে কিন্তু দেশে যাওয়ার নিয়ম নাই। এখন অনেকেই কমেন্ট করতে পারে আমার বন্ধু, আমার অমুক, আমার তমুক তো যে আসছে, আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা শুধু বলতে যাচ্ছি এটা, যদি আপনাদের এই ডকুমেন্টগুলো দেওয়া হয়, সেই ডকুমেন্টে কিন্তু আমরা অলরেডি জানি আমি আমার দেশে নিরাপদ না, সেই মর্মে বা সেই কারণে আমাদেরকে এই ডকুমেন্টটা দেওয়া হলো। এখন আপনি এই পেরমেসের ফিঙ্গার দেওয়ার সময় যখন পেরমেসর কালেক্ট করতে যাবেন, আপনাকে যদি কস্তুরায় করতে বলে তো পুলিশ মানে অনেকটা চালাকির সাথে যদি এই ধরনের প্রশ্ন করেই ফেলে যে তোমার এই ডকুমেন্ট নিয়ে তুমি কি আবার দেশে যাবা নাকি, যদি এই ধরনের ব্যাপার থাকে। এখন কেউ যদি লাইক ওই যে আমরা বলি না যে আপনার মানে মুখ ফসকে কথা বের হয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে, এখন আমরা যদি আসলে বলে ফেলে আমরা যাব, চাইলে অনেক ঝামেলায় পালাইতে পারে, আমরা যেটা ফিল করি। তো আমরা আসলে এই ব্যাপারগুলোতে সতর্ক থাকবো। আমরা বরাবর জেনে আসছি প্রতিষ্ঠান স্পেশালি নিয়ে দেশে যাওয়ার কোনো সমস্যা নাই।
আর হচ্ছে আজিলো এবং সুসিডিয়ারি নিয়ে যাওয়া যাবে না। অনেকে যায় সুসিডিয়ারি নিয়ে আজিলো নিয়ে, এটা অন্য বিষয়। কিন্তু আমরা কমপ্লিটলি আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের যতদিনের অভিজ্ঞতা সেই সময় থেকে অনেককেই আমরা এইভাবে শিখানোর চেষ্টা করা, গাইড করার চেষ্টা করা থেকে বলি যে এই ডকুমেন্টগুলো নিয়ে দেশে যাওয়া যাবে না। সো আপনার মাথায় কি চিন্তা ভাবনা, এটা আপনি ছাড়া আর কেউ জানেন না, যেন আপনি আপনার আল্লাহ বা সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকে বলার দরকার নেই আপনার পরবর্তী মুভমেন্ট। তো ব্যাপারটা এটাই আর কি। তো আপনার এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি সেফলি চলাফেরা করার চেষ্টা করবেন, আজিল সুসিডিয়ারিকে সম্মান করার চেষ্টা করা। পাশাপাশি এই কথাটা বলে রাখা ভালো আপনার এই প্রশ্নের থ্রুতে, আমরা যে বা যারা প্রতিষ্ঠানে স্পেশালে পাচ্ছি, আল্লাহর দোয়ায় এই ডকুমেন্টটাকে আমরা যত্ন করা শিখবো। কেন যত্ন করা শিখবো? এই প্রতিষ্ঠানে স্পেশালে কিন্তু এখনই শেষ না। এই প্রতিষ্ঠানে স্পেশালে পাওয়ার পরে আমরা যদি এটাকে যত্ন না করি, দেখা যাবে যে একটা বছর পরে যে আমরা যখন মোটিভ চেঞ্জ করার, কনভার্সন করার সিস্টেমে আমরা যাব, আমাদের অভিজ্ঞতা আমরা অনেককেই দেখি বছরের প্রথম 4 মাস দেশ থেকে ঘুরে আসা, এসে 2 মাস ঘোরাফেরা করা, বাকি সময়গুলোতে কাজে যাওয়া, কাজ না পাওয়া, পরে দেখা যায় যখন আমরা ইনকাম নিয়ে আমরা যখন একটা ইনকাম চেক করার চেষ্টা করি, দেখি যে ইনকাম পর্যাপ্ত নাই। তো যেহেতু ইনকাম পর্যাপ্ত নাই, মোটিভও চেঞ্জ হওয়ার যে একটা কারণ থাকে, যেমন আপনার মিনিমাম আমরা এই অ্যামাউন্টটা বলার চেষ্টা করি 7,200 টাকার মতন একটা অ্যামাউন্ট যদি আপনার কোডে না থাকে, হ্যাঁ, অনেক সময় দেখা যায় কষ্টরা করতে তো পুলিশ বলতে পারে যে তোমার সাফিসিয়েন্ট ব্যালেন্স নাই, লাস্ট ইয়ারে তোমার ভালো কাজ ছিল না, ইত্যাদি ইত্যাদি কারণ আপনি কিন্তু রিফিউজ করতে পারে। তার মানে কি হলো, এই এত বছরের চেষ্টার পরে প্রতিষ্ঠান স্পেশালে পাওয়ার পরে শুধুমাত্র অযোগ্যতার কারণে, জ্ঞান না থাকার কারণে এই ডকুমেন্টটা আমরা নিজের অজান্তেই নষ্ট করে ফেললাম। তো এই ব্যাপারে আসলে আমাদের এই ভিডিও থেকে তাদের জন্য মেসেজ হচ্ছে, প্রতিষ্ঠান স্পেশালে পেলাম, খুব ভালো কথা, আমরা যত্ন করা শিখবো। আর আজিলো সুসিডিয়ারি নিয়ে দেশে যাওয়া বন্ধ করবো। এখানে আমার আমি একটু বেঁকে যেতে চাই জি। এবং ছোট্ট একটা কনফিউশন আছে আমার, ওইটা আমি জানতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে ডিসিশনে পজিটিভ হয় যে ডকুমেন্টস গুলো আসে ওগুলা থ্রু ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে আসে নর্মালি আমাদের যে ক্লায়েন্ট গুলো আমাদের কাছে নিয়ে মানে আপনি বলতে চাচ্ছেন দেখকৃত গুলো অ্যাডভোকেট যে পাঠায়, জি জি জি, ওইটা কি অরিজিনাল নিয়ে আসতে হবে নাকি ফটোকপি হলে চলবে? দেখেন অরিজিনাল বা ডুপ্লিকেট বলতে শব্দ না, এটা দেখকৃত আসলে ডিজিটালি আমরা জানি এটা আসলে ভেরিফাই করা সম্ভব। কর্তব্যরত কর্তব্যরত পুলিশ নিজের অজান, ওইখানে আপনার আরজি নাম্বার দেওয়া থাকে, আপনার যে পিডিএফটা থাকে সেটাই যথেষ্ট। অনেক সময় ওই পিডিএফে অনেক অ্যাডভোকেটরা আতেস্তাসিওনে দি কনফর্মিতা নামে একটা ব্যাপার সাইন টাইন করে দেয়, এটা থাকলে ভালো, না থাকলে যে এটা ছাড়া হবে না এমন না বিষয়টা। তার মানে কি, অ্যাডভোকেট থাকে নাপোলিতে, আমার কেস নাপোলিতে ছিল, এই কাগজটা আনতে যাওয়ার জন্য সেই খরচ করে সময় ব্যয় করে যাওয়াটা আসলে যুক্তিযুক্ত না। তো সেই ক্ষেত্রে যদি অ্যাডভোকেট পিডিএফটা অনলাইনে পাঠিয়ে দেয়, আপনি ওটা প্রিন্ট করে কস্তুরাতে চলে গেলে কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।